Dear student, welcome to our YouTube channel. আমরা ত্রিকোণমিতি দশম শ্রেণীর কষে দেখি 20 এমসিকিউ সত্য মিথ্যা ভেরি শর্ট টাইপ শূন্যস্থান পূরণ এই অঙ্কগুলো শুরু করব। তো এই অঙ্কগুলো শুরু হচ্ছে 14 নম্বর থেকে। তোমরা বইটা ভালো করে দেখবে। বহু বিকল্প প্রশ্ন বা এমসিকিউ। দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে 14 দাগের 1। একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে। তাহলে মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় কতটা আবর্তন করে সেটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো ঘড়ির কটি কাঁটা থাকে। ঘড়ি এরকম হয়, এখান থেকে একটা কাঁটা থাকে আর একটা লম্বা কাঁটা থাকে। ঠিক আছে, ক্লিয়ার তো? আর একটা সরু একবারে কাঁটা থাকে, তাই না, লম্বা। তাহলে এটা হলো 3টা। এটা যদি 12টা বলি তাহলে এটা হলো 3টা, এটা হলো 6, এটা হচ্ছে 9। তাহলে এই পার্টগুলো 1 2 3 4 5 6 7 8 9 9 10 11। ঠিক আছে, তাহলে এইভাবে ঘড়ির কাঁটা রয়েছে। তাহলে এখানে ঘন্টার কাঁটা কোনটা? ঘন্টার কাঁটা হচ্ছে এটা, আর মিনিটের কাঁটা হচ্ছে এটা। তাহলে মিনিটের কাঁটা 1 ঘন্টায় কোথার থেকে কোথায় যায় না, 1 ঘন্টায় পুরো 1 পাক ঘুরে। ঘন্টার কাঁটা এইখান থেকে এখানে আসে, বা এখান থেকে এখানে আসে, বা এখান থেকে এখানে আসে। তাহলে টোটাল যে বৃত্তটা, সেই বৃত্তটাকে আমরা কটা ভাগে ভাগ করেছি? 12টা ভাগে ভাগ করেছি। তাহলে টোটাল এখানে যে কেন্দ্রে কোণটা উৎপন্ন হয়, সেই কেন্দ্রের কোণটা হচ্ছে কত? 2 পাই রেডিয়ান। কত? 2 পাই রেডিয়ান। ঠিক আছে, তাহলে এটাকে 12 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কত বেরিয়ে যাবে? π/6 রেডিয়ান। π/6 রেডিয়ান। তাহলে এই একটি ঘরের জায়গা হচ্ছে π/6 রেডিয়ান, পুরোটা হচ্ছে 2 পাই রেডিয়ান। ঠিক আছে, তাহলে ঘন্টার কাঁটা, একটি ঘড়ির মিনিটের কাঁটা প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করবে। তাহলে মিনিটের কাঁটা কোনটা? মিনিটের কাঁটা হচ্ছে এটা, এটা সেকেন্ডের কাঁটা। তাহলে মিনিটের কাঁটা 1 ঘন্টায় কতটা যায়? 1 ঘন্টায় যায় পুরো 1 পাক। মানে কত কোণ উৎপন্ন করে? দেখো ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তাহলে -2 পাই রেডিয়ান। ডি এর উত্তরটা হবে, তাহলে 1 নম্বরের কত উত্তর হবে? ডি এর অ্যান্সার কত? -2 পাই রেডিয়ান। মনে থাকলো? এবারে দেখো 2 নম্বরের কোশ্চেন। 14 দাগের 1 হলো। 14 দাগের 2 কি বলছে? π/6 রেডিয়ানের সমান কোনটা? তাহলে আমরা বার করে নিতে পারি ওটা। π/6 রেডিয়ান এটা সমান হচ্ছে 180 ডিগ্রি বাই 6। তাহলে কত হলো? 318 30 ডিগ্রি। তাহলে অপশান কোনটা হলো? অপশান হচ্ছে সি। ঠিক আছে, এবারে 3 নম্বরে চলে যাও। 3 নম্বরে দেখো একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয়মান। তাহলে সুষম ষড়ভুজ মানে 6টি বাহু আছে এবং 6টি বাহু সমান সমান। সুষম ষড়ভুজ এরকম, সুষম ষড়ভুজ এবং প্রত্যেকটার দৈর্ঘ্য সমান। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে দেখো এই অন্তঃকোণগুলির সমষ্টি কত হয় না, আমরা জানি 2 × n-2 সমকোণ। এত সমকোণ হয় কি অন্তঃকোণগুলোর সমষ্টি। কটা কোণে মিলে না, এখানে 4টা কোণ আছে না? তাহলে n এর মান কত না, nটা হচ্ছে বাহুর সংখ্যা। তাহলে অন্তঃকোণগুলির কি মান বার করতে বলেছে? বৃত্তীয় মান। তাহলে সুষম ষড়ভুজের বৃত্তীয় মান কত হবে না, ষড়ভুজ বটে, তাহলে সমকোণে কত হচ্ছে না 2 × ঠিক আছে 2 × 6 - 2 ইন্টু কত ইন্টু এইটা হচ্ছে পুরো সমকোণ।
তাহলে ইন্টু কত 90 ডিগ্রি, তাহলে ডিগ্রিতে চলে আসলো। ঠিক আছে, 6টি কোণ মিলে, তাহলে এক একটা কোণ কত হবে, এটা মানে কত হয়ে যাচ্ছে 4, 4 দুগুণে দেখো কত হলো 8, 4, 6 থেকে 2 গেল 4, 4 ইন্টু 2 মানে 8, বা 2 এ কেটে দাও, তাহলে কত হলো 3, তাহলে 5, 4 ইন্টু মানে 360/3, 360 ডিগ্রি বাই 3, এটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি। তাহলে হচ্ছে 112 ডিগ্রি, কত 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি যদি আমরা বৃত্তীয় মান বার করি, তাহলে 120 ইন্টু কত হবে π/180, হচ্ছে না, π/180। এবারে 0 0 কেটে গেল, 6 দিয়ে কাটছে, এটা 3 আর এটা 2, তাহলে কত হলো π/2 π/3 রেডিয়ান। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে কোনটা 2 π/3 রেডিয়ান। কোন অপশনটা, বি, বি এর অপশন। এবারে চলে আসছে 4 নম্বর। 4 নম্বরে আমরা দেখছি কি বলছে, বলছে S = r θ সম্পর্কে থিটা এর পরিমাপ করা হয় ষষ্ঠিক পদ্ধতিতে না বৃত্তীয় পদ্ধতিতে না ওই দুই পদ্ধতিতে না ওই দুই পদ্ধতির কোনোটিই নয়। তাহলে দেখো, যেহেতু S = r θ, ঠিক আছে, তাহলে দিস ইমপ্লাইজ আমরা থিটা কি বলতে পারি S/r, S/r। এই এসটা কি না বৃত্তের সার্কামফারেন্স হলো বা পরিধি, তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি চাপ, আর এটা হচ্ছে ব্যাসার্ধ, আরটা হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে এই চাপ বাই ব্যাসার্ধ সমান রেডিয়ান হয়, তাহলে এটা কোন পদ্ধতি হলো, তাহলে এটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। ঠিক আছে, অপশন কত, অপশন হচ্ছে তোমার বৃত্তীয় পদ্ধতি, বি, বি অপশন, বৃত্তীয় পদ্ধতি। ক্লিয়ার হয়েছে। এবারে 5 নম্বরে চলে যাও। 5 নম্বরে কি বলছে, 5 নম্বরে বলছে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের, তাহলে ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ, আগে এঁকে নাও বৃত্তস্থ চতুর্ভুজ। ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ, ABCD। এই বৃত্তস্থ চতুর্ভুজের অ্যাঙ্গেল এটা হচ্ছে 120 ডিগ্রি, এটা হলো 120 ডিগ্রি। ঠিক আছে, আর অ্যাঙ্গেল সি এর বৃত্তীয় মান। তাহলে দেখো, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর কি হয়, সম্পূরক, মানে দুটো মিলে 180। তাহলে এটা যদি 120 হয়, তাহলে অ্যাঙ্গেল সিটা কত হবে, অতএব অ্যাঙ্গেল সি সমান হবে কত না 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, তাহলে কত হলো 60 ডিগ্রি। এবার 60 ডিগ্রি হলো, এই 60 ডিগ্রিকে যদি আমরা রেডিয়ানে বা বৃত্তীয় পদ্ধতিতে বার করি, তাহলে 60 ইন্টু π/, কত π/180, তাহলে কাটাকুটি গেল 3 হলো, তাহলে π/, কত 3 রেডিয়ান। তাহলে ব্যাপারটা বোঝা গেছে, কত হলো বৃত্তীয় মানটা হলো π/3 রেডিয়ান। তাহলে কোন উত্তরটা হলো এর অপশন, এর অপশন। ঠিক আছে, এর অপশন হলো। তাহলে MCQ প্রশ্নগুলো তোমাদের হয়ে গেল। এবারে চলে আসছি আমরা বি এর দাগের, এটা ছিল 14 এর MCQ গুলো। এবারে বি এর দাগগুলো 14 বি এর 1 নম্বর। নিচের প্রশ্নগুলি সত্য না মিথ্যা লিখি। একটি রশ্মি প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণ কি ঋণাত্মক হয়, কিন্তু এখানে কি দেওয়া আছে ধনাত্মক। তাহলে এটা কি হবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, তাহলে এটা হচ্ছে মিথ্যা, তাই না, বলেছে ধনাত্মক, ঘোরার জন্য উৎপন্ন কোণ হচ্ছে ধনাত্মক, রাইট, বিপরীত দিকে ঘুরেছে, তাহলে এটা সত্য হচ্ছে, কি হলো সত্য। তারপরে দুয়ে কি বলছে, একটি রশ্মি প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে 2 বার পূর্ণ আবর্তন করার জন্য ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে 2 বার। তাহলে একবারে হয় 360, দুবারে হয় কত, দুবারে হয় 720,
60 ইন্টু 2 সমান হচ্ছে 720 ডিগ্রি। কিন্তু ঘড়ির কাঁটার কোন দিকে ঘুরেছে? ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে, তাহলে কোনটা কি হবে? নেগেটিভ। কিন্তু এখানে দেওয়া আছে কি? পজিটিভ। তাহলে কি হবে? এটা মিথ্যা। এটা হয়ে গেল মিথ্যা। এবারে চলে এসো সি এর দাগে, শূন্যস্থান পূরণ করো। পাই রেডিয়ান একটি কি কোণ? পাই রেডিয়ান একটি বৃত্তীয় কোণ, বা বলতে পারি আমরা সরল কোণ, কারণ পাই রেডিয়ান হচ্ছে একটি, দুটো অপশন দিতে পারি, সরল কোণ। পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, মানে এরকম, মানে এই কোণটা, এইটা, তাহলে এটাকে 180 ডিগ্রি বলতে পারি, মানে এটা হচ্ছে সরল কোণ। আর যেহেতু পায়ে আছে, মানে বৃত্তীয় পদ্ধতিতে আছে, তাহলে আমরা বলতে পারি পাই রেডিয়ান একটি সরল কোণ। সরল কোণ হতে পারে উত্তর, বা হতে পারে কি না বৃত্তীয় কোণ। ঠিক আছে, তো বৃত্তীয় পদ্ধতি কোণটা হচ্ছে, তাই না? তাহলে সরল কোণটাই হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট, বৃত্তীয়টা দরকার নেই। এবারে চলে আসো ডি। তাহলে এইখানে কনসেপশনটা ক্লিয়ার তো? অনেকেই কিন্তু বৃত্তীয় কোণ লিখে ফেলবে। এবার দেখো ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান সমান প্রায় কত? 1 রেডিয়ান সমান হচ্ছে 57 ডিগ্রি। 1 রেডিয়ান সমান হচ্ছে 57 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড। 16 মিনিট 24 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটা তোমাদের বইয়ে দেখো, এই পৃষ্ঠা নম্বর এইখানে দেওয়া আছে। ষোলো মিনিট 22 সেকেন্ড, সরি 22 সেকেন্ড। এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 272 পৃষ্ঠার ওই ছকটার ঠিক উপরে ওই বাচ্চার একটা ছবি আছে, তার নিচে আছে নীল রঙে। ঠিক আছে, এবারে চলে এসো কি না 3π/8 পরিমাপের একটি সম্পূরক কোণের বৃত্তীয় মান কত? তাহলে সম্পূরক কোণ মানে হচ্ছে দুটোর যোগফল পরস্পর কত? 180 ডিগ্রি। দুটো কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, তখন সেই দুটো কোণকে সম্পূরক কোণ বলি। তাহলে 180 ডিগ্রির থেকে যদি আমরা বিয়োগ করি, তাহলে 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান। তাহলে এই 3 নম্বরে, এটা সি এর 1 নম্বর ছিল, এটা হলো সি এর 2 নম্বর। ঠিক আছে, আর সি এর 3 নম্বর আমরা কি বলছি যে 3π/ কত? 3π/8 এর সম্পূরক কোণ হবে কত? কোণ হবে কত না দুটোই মিলে 180 ডিগ্রি বা পাই, তার থেকে বিয়োগ করতে হবে 3π/ কত? 8। তার মানে বিয়োগফল হবে 5π/ কত? লসাগু নিয়ে বিয়োগ করবে, হলো কত? হলো 5π/8। এবার দেখো আমরা কি করব, এরপরে এইগুলো শেষ হয়ে গেল। এবারে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। ঠিক আছে, তো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো আমাদেরকে কি করতে হবে? করতে হবে। ঠিক আছে, তো দেখো প্রথম নম্বরে আছে কি না 15 নম্বরের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, ভেরি শর্ট অ্যান্সার টাইপ। ঠিক আছে, সেখানে বলা রয়েছে যে 1 নম্বর প্রশ্নটা হচ্ছে কোন কোণের ডিগ্রির মান, কোন কোণের ডিগ্রিতে মান হচ্ছে ডি এবং রেডিয়ানে মান হচ্ছে আর। তাহলে R/d এর মান কত? তাহলে ডিগ্রিতে হচ্ছে ডি, তাহলে ডিগ্রিটাকে যদি আমরা রেডিয়ানে ট্রান্সফার করি, তাহলে কত হয়? π/, একটাই কোণ, তাহলে π/180 দিয়ে গুণ করতে হয়। তাহলে ডি কোণটা সমান হচ্ছে কত? রেডিয়ানে প্রকাশ করলে R = রেডিয়ান, মানে ডিটাকে যদি আমরা রেডিয়ানে করি, তাহলে π/, কত? 180, হলো। তাহলে R/d কত হবে? দিস ইমপ্লাইজ R/d সমান হচ্ছে কত? π/180।
180, ঠিক আছে, পাই বাই 180। তাহলে আর বাই ডি এর মান বেরিয়ে গেল। এবার দেখো এই অঙ্কটা, 2 এর অঙ্কটা তোমরা পারবে, এর আগেও করেছো। যেমন 2 এর অঙ্কটা হচ্ছে 63 ডিগ্রি 35 মিনিট হলো 15 সেকেন্ড। তাহলে আমরা জানি এটার বৃত্তীয় মান বার করতে হবে, আচ্ছা সরি, এর পূরক কোণ বার করতে হবে। হ্যাঁ, তাহলে এর পূরক কোণ কত হবে? এর পূরক কোণ কত হবে না, পূরক কোণ কাকে বলি না, দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তখন সেই দুটো কোণকে বলা হয় পরস্পর পূরক কোণ। তাহলে দেখো এই 90 ডিগ্রির থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 63 ডিগ্রি 35 মিনিট আর কত 15 সেকেন্ড, ঠিক আছে। তাহলে 90 ডিগ্রিকে যদি আমরা ভেঙে দিই তাহলে কত হবে না 89 ডিগ্রি আর 60 মিনিট, 60 মিনিট। তাহলে 60 মিনিটটাকে আমরা লিখলাম 49 কত 49 মিনিট আর 60 কত সেকেন্ড, মাইনাস 63 ডিগ্রি 35 মিনিট আর 15 সেকেন্ড। তাহলে দেখো ডিগ্রির থেকে ডিগ্রি বিয়োগ, তাহলে 63 বিয়োগ দিতে হবে 79 থেকে, তাহলে হবে 6 আর 2 26 ডিগ্রি হলো। এবার 59 থেকে বিয়োগ করতে হবে 35, তাহলে 5 এটা 9, তার মানে 4 হলো, আর 3 আর এটা 5 এটা 2 হলো 24 মিনিট, আর এই 15 বিয়োগ করতে হবে 60 থেকে, তাহলে হলো 45 কি সেকেন্ড। তাহলে আমরা এই কোণটার পূরক কোণ পেয়ে গেলাম। এভাবে করবে। এবারে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ দেওয়া আছে, হলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান কত। এটা যেমন ভাবে করলাম, দুটা কোণের মান দেওয়া আছে, তাহলে দুটা কোণের সমষ্টিটা প্রথমে বার করব। দুটা কোণের সমষ্টি কত হবে? দুটা কোণের সমষ্টি হবে তোমার, দুটো কোণের সমষ্টি হবে 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড, আর হচ্ছে 55 সেকেন্ড, আর হলো 64 ডিগ্রি 3 মিনিট আর 5 সেকেন্ড হয়েছে তো। তাহলে এটাকে যোগ করলে দুটা কোণের সমষ্টি আমি কত পেয়ে যাচ্ছি? তাহলে 55 এটা 60 সেকেন্ড হলো, আর এটা কত হলো 59 মিনিট, আর এইটা যোগ করলে হচ্ছে 9 আর 6 আর 6 কত হচ্ছে 12, 129 ডিগ্রি 49 মিনিট আর কত 60 সেকেন্ড। এবারে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত? ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে কত 180 ডিগ্রি হলো। তার মানে আমরা বলতে পারি 179 ডিগ্রি 49 মিনিট 59 মিনিট আর 60 কি 60 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তিনটা কোণের সমষ্টি। এই তিনটা কোণের সমষ্টি থেকে এই দুটো কোণের সমষ্টি বাদ দিয়ে দাও, 29 ডিগ্রি 59 মিনিট আর 60 কি সেকেন্ড। তাহলে পুরোটা বাদ গেলে কত হচ্ছে না, কোনটার মান হয়ে যাচ্ছে, এটা চলে গেল 0 হয়ে গেল, সেকেন্ড 0 হয়ে গেল, মিনিট 0 হয়ে গেল, এটা হচ্ছে 0 আর 5 50 ডিগ্রি মাত্র হলো। তাহলে তৃতীয় কোণটার মান হচ্ছে 50 ডিগ্রি, এটা হচ্ছে ষষ্ঠিক মান। এবারে বৃত্তীয় মান, তৃতীয় কোণের বৃত্তীয় মান কত হবে? তৃতীয় কোণের বৃত্তীয় মান কত হবে? বৃত্তীয় মান হবে তোমার 50 ডিগ্রি আছে, তাহলে 50 ইন্টু পাই বাই কত 180 হলো। তাহলে 0 0 গেল, তার মানে হচ্ছে 5 পাই বাই কত 5 পাই বাই 18, ঠিক আছে। তৃতীয় কোণের বৃত্তীয় মান হয়ে গেল। এবার দেখো একটি বৃত্তের কি হয়েছে না, একটি বৃত্তের আমরা দেখতে পাচ্ছি একটি বৃত্তের এত সেমি দৈর্ঘ্যের চাপ 220 সেমি দৈর্ঘ্যের চাপ
কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করেছে সেটা হচ্ছে কত না 63 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধ কত? তাহলে 4 নম্বর, এই যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে 63 ডিগ্রি, 63 ডিগ্রি হলো। আর এই যে চাপটা, ঠিক আছে, চাপটা হলো 220 সেন্টিমিটার হলো। তাহলে ব্যাসার্ধটা বার করতে হবে, তাই না? ব্যাসার্ধটা ধরে নাও 8 সেন্টিমিটার। ঠিক আছে, অতএব শর্তানুসারে কি বলতে পারি আমরা না চাপ পাই ব্যাসার্ধ সমান এই কোণটা, তাহলে 63 ডিগ্রি হলো ইন্টু পাই বাই কত, 63 ইন্টু পাই বাই 180 রেডিয়ানে করে দিলাম। ঠিক আছে, রেডিয়ানে করে দিলাম, ইজিক্যাল টু হচ্ছে 220 বাই কত আর। তাহলে এবারে দেখো ডিগ্রিটা আর থাকবে না, এখানে 3 দিয়ে কেটে দাও, এটা হলো 21 আর এটা হলো কত, 3 দিয়ে কেটে দিলাম 60, আবার 3 দিয়ে কাটছে, কত হলো বলো, 3 দিয়ে কাটলে হলো 20 আর এটা হলো 3 7 21। এখন বিষয়টা কি হলো না 7 পাই বাই 20, তাহলে পায়ের মানটা এবার বসিয়ে দাও, 22 কত 7 বাই হচ্ছে 20 হলো না, ইজিক্যাল টু কত 220 বাই আর হলো। তাহলে 7 কেটে গেল, তাহলে এবারে দিস ইমপ্লাইজ দেখো 22 বাই কত, 22 বাই 20 ইজিক্যাল টু 220 বাই কত, 220 বাই আর। তাহলে 22 দিয়ে কেটে দিতে পারি আমরা, কিংবা 22 দিয়ে কাটলে এটা 10 হবে। তাহলে দিস ইমপ্লাইজ আর ইজিক্যাল টু কত 200। ঠিক আছে, অতএব বৃত্তের ব্যাসার্ধ কত হলো, অতএব বৃত্তের ব্যাসার্ধ সমান হচ্ছে কত, ব্যাসার্ধ সমান হচ্ছে 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার। তাহলে এই হয়ে গেল 4 নম্বর। এবার 5 নম্বর অঙ্কে কি বলেছে, 5 নম্বর অঙ্কে বলেছে যে একটি ঘড়ির কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তন করে যে একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান কত? তাহলে ঘন্টার কাঁটা 1 ঘন্টায় কতটা কোণ উৎপন্ন করে, আমরা এখানে ছবিটা দেখেছিলাম আগে। তাহলে এই একটা ভাগ, এটা 12, এটা হচ্ছে 3, এটা হলো 3, 3টে বাজলো, এটা 6, এটা 9, তাহলে এটা আবার 3টে ভাগে ভাগ হয়, তাই না? সমান সমান 3টে ভাগে 3টে ভাগ হয়। তাহলে 1 ঘন্টায় ঘন্টার কাঁটাটা কি হয়, এইখান থেকে এইখানে আছে, 3টা থেকে 4টা বাজে। তাহলে এই একটা ভাগ হচ্ছে 12 ভাগের 1 ভাগ,